কারো সন্দেহ আছে? যার যার সন্দেহ আছে হাত তোলেন। আর যার যার বিশ্বাস আছে আওয়াজ দেন। ঘুম ভাঙান। আমার ঘুম ভাঙ্গাইয়া নিল রে ফাড়ার কুকিলে। মরার কুকিলে। আমার ঘুম ভাঙ্গাইয়া দিল রে মরার কুকিলে। আফসোস, দূর দূরান্ত থেকে যারা আসছেন আমরা একই দরবারের তরিকতের ভাই। বরিশাল থেকে আসছেন, সুনামগঞ্জ থেকে আসছেন, সিলেট থেকে আসছেন, কুষ্টিয়া থেকে আসছেন, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, রূপগঞ্জ থেকে আসছেন। মুর্শিদের দরবারে এসেছি ইবাদতের জন্য। কেন রে ভাই? হুজুরের দরবার আইসে খাবার পর আমরা ঘুমাই যাই। আশ্চর্য, রাতের 12টা বাজায় খাইতাম ঢুকছি 32 জন। খানারে শেষ না। হুজুর সন্ধ্যা একবার খাইছি তো 12টা বাজে আবার একটু খিদা লাগছে। রসূল নামে কে এলো দুনিয়ায় রে, রসূল নামে। ওরে আকাশেরই চাঁদ যেন, ওরে আকাশেরই চাঁদ যেন জমিনে উদয় রে, রসূল রসূল। সেই ফুল যদি না ফুটিত আমার আল্লাহ কিছুই পয়দা না করিত রে, ওরে না হইত আর কুরসি আল্লাহ, ওরে না হইত আর কুরসি এই বিশ্বভুবনে রে, রসূল রসূল জোরে রসূল। আওয়াজ করে বলি আল্লাহু আকবার। দূর দূরান্ত থেকে উরসে নববীতে ইমামে রাব্বানি দরবারে যাচ্ছি, নিরাপদে এনেছেন, আসার বসার সুযোগ করে দিয়েছেন যিনি, তিনি কে? না, আওয়াজ হয় নাই। আমাদের বয়াত হওয়ার বয়স হয়েছে, মুখটা গোল করে বলবো আল্লাহ। সবাই আরেকবার, আরেকবার। মাদ্রাসার 2তলা 3তলা যারা ঘুমাই আছে ওরা যেন এইটুকুন চিন্তা করে, ও মন ঘুমায় না রে, নাম জপ মাওলার, একবার ঘুমাইও মন রে, কবরের মাজার মন। জোরে জোরে, ও মন ঘুমাইও না, নাম জপ মাওলার, একবার ঘুমাইও। আওয়াজ করে বলে আল্লাহ আল্লাহ আল্লাহ। বাজারে দোকানদারি যারা করে ওখান থেকে যেন কিছু লোক চলে আসে যে আবু সুফিয়ান আল কাদেরী বুড়া কালো কষ্ট করে স্টেজ হয়েছে।
স্টেজও আসছে, এখনো গাড়ি চলে। আবেশ সাল মাদারে নজরে করে। আমরা দরবার পাল্টাই না, দরবার একটাই। সারা দেশে ওয়াজ করি, কত দরবারে যাই, আমার দরবার একটা, ইমামের আব্বারি দরবার। তোমার মন ছেলে দাওয়াত দাও, না দিলে নাই, চলতেছে। ইমামের আব্বারি দরবারকে কলঙ্কিত করো না, আবেশ সাল মাদানিকে কলঙ্কিত করো না। দেয়াত তোলেন, দেয়াত তোলেন। ভিসি কত? এমন এক বুড়া শুরু থেকে শেষ পর্যন্ত শেষ করে। এই যে মাশাআল্লাহ মোটামুটি এই লোকজন আইতেছে, আরে বেটা আমিও পড়াশোনা রুগী, এখনো মাইক ধরলে গতকাল নারায়ণগঞ্জ 3.5 ঘন্টা। আমার শাশুড়ির লাইভে প্রোগ্রাম শুনি, আমার বউরে ইচ্ছা মতন দোলাই করতে আছে, মানুষ বইয়া রয়েছে শুনতেছে। আমার কি, আমার মসজিদ কেবল অপারেশনে পরে দোয়া করছে, আমার সংগঠন সারা দেশে দোয়া করছে, আমার সংগঠনের ছেলেরা সারা দেশে খতম করেছে, আমার মসজিদ আমাকে দেখেছে, দোয়া করেছে, বাপ চলে যাওয়ার পরে তাই না বুকে দিচ্ছে। আমার আর ভয় কিসে, আমার আর ভয় কিসে, আমার মাসায় গেছে। আল্লামা বাহাদুর শাহ হুজুর কেবলা আমার আপনার মুর্শিদ, সন্দেহ আছে? এটা কইেন না ছাই আবার অনেকের মুর্শিদ, এরকম কথা কইেন না। এই দরবারের গদির সিং হুজুর কেবলা বাহাদুর শাহ আমাদের মুর্শিদ। আল্লাহ হুজুরকে হায়াতে খিচড়ি দান করো, আল্লাহ হুজুরকে হায়াতে খিচড়ি দান করো, আল্লাহ হুজুরকে হায়াতে খিচড়ি দান করো। ফাতাদাল্লাহ ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। তাফসীরে জালালাইন শরীফ ফাজিল ক্লাসে পড়ানো হয়। তাফসীরুল কোরআন বিল কোরআন, আল্লাহ কোরআনের তাফসীর কোরআন দিয়ে করলেন, ওটার নাম হলো জালালাইন শরীফ। আল্লাহ কা বন্ধু আরো কাছে আসেন, আও আপনা আরো একটু কাছে আসেন, আও আপনা আরো কাছে আসেন। প্রেমিকার প্রেমিকা যখন খাটে ঘুমায়, আরো কাছে আসেন। আস্তে আস্তে দুধের বুক লাগি যায়, আরো আসো না। প্রিয়সী বলে আর কোথায় যাব, প্রাণের স্বামী ভাই কলিজার ভিতরে ঢুকো। ওনারা কি বিয়ে করেন নাই? ভালোবাসা আওয়াজ না, ও বন্ধু আরো আসেন, আওয়াজ না আরো আসেন, আরো জোরে, আরো জোরে, আরো জোরে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিন নবী আমার দিদারে ইলাহিতে যাবে, পৃথিবীর সমস্ত মানুষ মিলনের রাত্রে সজাগ। বন্ধুর সাথে বন্ধুর মিলন, বন্ধু সেদিন ঘুমায়, দুনিয়ার কোন বন্ধু ঘুমায় না। নূরে মুজাসসাম আমার নূরের নবী সেদিন ঘুমায় রে। হুজরা মুবারকের মধ্যে আরাম ফরমাচ্ছেন রুহুল আমিন জিবরাইল আমার নবীর হুজরায় প্রবেশ করলেন। নবী আমার ঘুমিয়ে কেমনে নবীকে জাগাবে, কি করে নবীকে সজাগ করবে? রুহুল আমিন জিবরাইল বলেন আমি পেরেশান হয়ে গেলাম, একবার কদমের কাছে যাই, আরেকবার মাথা মোবারকের কাছে যাই।
আমি তো সুবহানাল্লাহ কইতে কই নাই, যখন কইছেন সবাই মিলি কোন আরেকটা বার কোন। দোতলা আমাদের মাত্র ঘুম ভাঙছে, এখনো নিচে লামা ধরে নাই। আল্লাহ करबालर को रुन काहिनी कमने भूला जाए, करबालर को रुन काहिनी कमने भूला जाए। अल्लाह अल्लाह अल्लाह। इमाम হোসেন শহীদ হইল, ইমাম হোসেন শহীদ হইল দস্তে কারবালায়। আল্লাহ सलाम लो, आके सलाम लो, ओहे नाना जान तुम्हारी हुसैन जय गो करबालार मैदान। अल्लाह ला इलाहा মাঝে মধ্যে ওই গাড়ি চলার সময় দেখবেন হেলফারে কয় বেশিরভাগ লোকে ঘুম যায়, বেশিরভাগ লোকে ঘুম যায়। এই ড্রাইভিং গাড়িটা করে কি ঠাস করে একটা বের করে হয় হেলফার যে গাড়িটা কয় কি বেশিরভাগ লোকে ঘুম যায়, বেশিরভাগ লোকে ঘুম যায়। ড্রাইভিং গাড়িটা করে কি একটু সামনেটা দিয়ে ঠাস করে বেড়ে দেয় সাবাবা জিকিরটা দিয়ে একটা হার্ট ব্রেক করে দেখলাম যেন মারাত্মক ঘুম গেছে গা। বলেন আল্লাহ 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 ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ। জিবরাইল নবীর হুজরায় ঢুকে পড়লেন, একবার কদমের কাছে যায় আর একবার মাথা মোবারকের কাছে যায়। নবীর কদমে বসে গেলেন, রুহুল আমিন জিবরাইল নবীর কদমে বসলেন। নবী সারিয়ার খাটে ঘুমাইয়াছিলেন, জিহ্বাটা লম্বা করে বের করলেন, মতান্তরে জিবরাইলের গাল আমার নূরের নবীর কদম মোবারকে লাগাইয়া দিলেন। আমি কি সুবহানাল্লাহ কইতে কইছি? বলেন আমি বলছি? যখন বলছেন সবাই বলেন, আর একটা বার বলেন। আরে ভাই বললে তো সোয়াব আছে, বললে আসমান জমিনের মাঝখানে জায়গাটা নেকে ভরপুর। হাত তুলে বলেন না সুবহানাল্লাহ। এরকম জানা দিয়ে এখন, এরকম জানা দিয়ে এখন আমার দেশের বেকল মুহাদ্দিসের ওয়াদে যাইয়া আপনারা হাত লাড়া দেন, জানা দেন। সেই বেয়াদব বলে আমার নবী 2 টাকা দিয়ে বদলা দিছে। আরো জোরে, আরো জোরে। ওরে মুহাদ্দিস, মুহাদ্দিস, মুহাদ্দিস না হাদাস, হাদাস। হ্যাঁ ও বেলা আমার মুহাদ্দিস সিল্লে কোন নাউযুবিল্লাহ। ও দেখি মানুষের এরম করে আপনারা কম সুবহানাল্লাহ। আর এরম 2-5 বার কইলে শীত থাকতো না, যেইভাবে কান বাঁধে শীত থাকতো না। আপনার খাসালতার কারণে আপনার কাছে শীত আসে, আপনার কারণে আপনার কাছে শীত আসে। ওই যে তার কথা জানাব আমি যে কুদা নিবে বাবা তুই এরম করো খাবে, সব তো আমনে করাইতেছে। আমি ফেট কাটা মানুষ। এদিন সিটন দেখছে না দর্শন কোরআনে কেমন করি বলেছে। আমার সমস্যা কি? বাম দিকে তাকালে দেখি আমার মুর্শিদ বসা,
জানিও গো জানি পাব না তোমাকে, দিও দিও দেখা কঠিন হাসরে। বিশ্বাস বিশ্বাস দুহাত দুহাত দামানে ডাকিয়া বেড়া পার করে, দামানে ডাকিয়া বেড়া পার করে সাথে নিয়ে যেও জান্নাতে ঠিকানা। আল্লাহু আকবার আল্লাহু আকবার। বিশ্বাস আছে তো? আমাদের পীর ও মুর্শিদের সাথে আমরা জান্নাতে যাব। তার কারণ পীর মুর্শিদের কাছে বায়াতে রাসূল গ্রহণ করেছি, নামাজের কথা ওয়াদা দিয়েছি, রোজা হজ যাকাতের কথা ওয়াদা দিয়েছি। আমার নবীর কদমে পাকে জিব্রাইল জিব্বা লাগালেন, হুজুরের ঘুমটা ভেঙে গেল। তাকিয়ে দেখে রুহুল আমিন জিব্রাইল আমার নবীর কদমে বসা। জিব্রাইল কেন এসেছো? হুজুর দাওয়াতে যেতে হবে দিদারে ইলাহি। আসতে বলেন আসতে বলেন। খুব মনোযোগ। আমরা যখন ঘুমাই যাই অনেক সময় বন্ধু বান্ধব দরজার কাছে আসে, তো দরজার কাছে আসলে বেগম সাহেব আঙ্গর জায়গায় এই হাতের কনিদি গুতা দিয়ে এই তোমার একটা লোক আইছে। আর আমার এই ওয়াজটা মহিলারা শুনতেছে, কথা কন না কেন? আমগো আদরের বউগুন কনিদি গুতা দিয়ে কহ তোমার কাছে লোক আইছে। আরে কথা কন না কেন? জিব্রাইল থেকে আদব শিখো। আমরা অনেক সময় দেখি ফিরের দরবারে যাই এমনি বই রয়েছে, এতে মনে হয় বগা স্বীকার করবে। ফিরের দরবারে বসার আদব আছে কি নাই? ফিরে যদি কোনো কথায় থাকে, ফিরে যদি কোনো গল্পে থাকে, ফিরে যদি কোনো অজিবায় থাকে, সালাম দিও না, দাঁড়িয়ে থাকো। এটা বলেন না কেন? পীর মুর্শিদ যদি গল্পে থাকে, কথায় থাকে, অজিবায় থাকে, ফিরকে সালাম দিও না, দাঁড়িয়ে থাকো যতক্ষণ তোমার দিকে দৃষ্টি না পড়বে। কিছু পাইতে হলে নামার চিন্তা কর। আমার মায়েরা, জামাই যদি ঘুমাই থাকে ফাকসিলু উজুহাকুম, ঠান্ডা পানিতে উজুটা বানাইয়া স্বামীর পাউডার ধরি এইভাবে ভিজে হাতটা লাগাই দিয়েন, স্বামীর ঘুমটা ভাঙে যাবে। মহিলারা না হুজুর কিছু স্বামী আছে লাথি দেয়, কিছু স্বামী আছে আসলে সত্য কথা লাথি দেয়। আমি বলবো মা, তোর স্বামী তোরে লাথি দেয়, আবার তোর গোয়াল ঘরের গরুও তো তোর স্বামীরে লাথি দেয়। দুধুর গরু সকালবেলা দুধ টানতে গেলে গরু লাথি দেয়, জামাই দেয়। কথা বল না, লাথি দেওয়ার না গরু আসেনি, এটার পাওয়া বাঁধন লাগে। আমরা হাসম ভাই দরবার শরীফের ক্ষতি এর কাছে মাঝে মধ্যে একটু পানি কুয়াই দেন, কিনলাই গরু লাথি দেয়। আচ্ছা, গরু লাথি দেওয়ার দোয়া কি এর কাছে আসেনি? ইমামতি ঠিক রাউন্লায় আমরা ফিরালি ঠিক রাউন্লায় বিসমিল্লাহ। আরে কথা বল না, আমি কি ওয়াজ করতেছি না ঘুম ভাঙাইতেছি? আমার ঘুম ভাঙাইয়া নিল রে পাড়ার মরার কুকুরে, মরার কুকুর। আমি তো ঘুম ভাঙাইতেছি। আমি কেন আসছি জানেন তো? শুরু করছি তো,
উপরে যারা ছিল অনেকে চলে গেছে, এরপরে 2-4টা ঠায় কি করবেন? আমার নবী মসজিদে আল আকসায় পৌঁছে গেলেন। যাওয়ার সময় মুসা আলাইহিস সালামকে দেখলেন তিনার কবরে দাঁড়িয়ে নামাজ পড়তেছেন। আল্লাহর নবী মসজিদে আল আকসায় চলে গেলেন। যাওয়ার বেলায় দেখলেন রাস্তার দুই পাশে বড় করে মানববন্ধন। কি জন্য তোমরা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে রয়েছ? নবীরা ডেকে বলে, এইভাবে সারিবদ্ধভাবে দাঁড়াইবার একটাই মাত্র কারণ, যেই নবীর ক্যানভাস করেছিলাম ওই নবী আসতেছে, ওই নবী আমাদের মাঝখান দিয়া যাবে। আদম নবী কয় খোদার সঙ্গে কথা কইছি, দেখা হয় নাই। ইব্রাহিম নবী কয় খোদার সঙ্গে কথা কইছি, দেখা হয় নাই। মূসা নবী কয় খোদার সঙ্গে দেখা করছি, কথা হয় নাই, কথা বলছি, দেখা হয় নাই। ঈসা রূহুল্লাহ বলে কথা বলছি, দেখা হয় নাই। এমন একজন নবী আসতেছে রে, যিনি কথাও বলবে, দেখাও দিবে। হাত তুলে বলেন আল্লাহ, আরো মনে করে বলেন আল্লাহ। বলি লোকজন নাই, আমি দুজনের লোক নাই, কিটা করতাম কম? আমি তো দুইজনের লোক কম নাই, এগুলো মরি গেছি। হিংসে আছে অন্তরে, হিংসুকের বাড়ির বিল্ডিং হয় পোকা ধরে, কথা কথা। হিংসুকের বাড়িতে কি হয়? বিল্ডিং হয় পোকা ধরে। চোরের বাড়ির বিল্ডিং হয় 24 ঘন্টা চোর, চোর পুলিশ বিলে লাভ দিলে পয়সা। মুড়ে বিয়ে করো না, যা বিয়ে করলো আল্লাহ খাওয়াইয়া দিল। সুবহানাল্লাহ। মুড়ে বিয়ে করতে বলে রাজি হয় না, যাও রাজি করলাম, আল্লাহ মেয়ে দিল। আর আমার হাওয়া কর না, ও মেয়ের কথা করে রাগ করছেন না। যদি কারো প্রথম সন্তান মেয়ে হয়, ফেরেশতা ঘরে আইসা স্বামী স্ত্রী দুইজন রে একসাথে সালাম দেন। আস্তে কম, আস্তে কম। আর কি করতাম করতাম না, না হাদিয়ে মিলতেছে না। আল্লাহ কবুল করুক। ছোট্ট করে কথা বললাম। জিবরাইল বলে ইয়া রাসূলুল্লাহ, আস্তে কম। ব্যাক করে কয় ইয়া রাসূলুল্লাহ, কওয়া যাইতো না। আমরা বলি ইয়া রাসূলুল্লাহ ছাড়া চলা যাইতো না। বেঈমানরা কি দেয় ইয়া রাসূলুল্লাহ চলবে না। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা ইয়া রাসূলুল্লাহ ছাড়া আমরা যে চলতে পারবো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আরজু জানাই গো পাগলের বেশে, দেখতে তোমায় নবী গো বাংলার দেশে। দিও গো দেখা ঘুমেতে এসে, দিও গো দেখা ঘুমেতে এসে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। জিবরাইল ডাক দিয়ে কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো সমস্ত নবীদের তামান্না আপনার পিছনে 2 রাকাত নামাজ আদায় করবে। আজকের ইমামতি করার উপযুক্ত সময় কারো নাই, যোগ্যতা কারো নাই। আপনার সামনে কেউ দাঁড়ায় ইমামতি করতে পারবে না। আমার রাসূল নামাজের মুসল্লায় দাঁড়িয়ে গেলেন। জিবরাইল আলাইহিস সালাম নবীর পিছনে, নবীর দিকে তাকিয়ে আছে। হুজুর একবার ডান দিকে তাকায়, আবার নবী বাম দিকে তাকায়। জিবরাইল নবীর কাছে গিয়া বলেন ইয়া রাসূলুল্লাহ, কোন সমস্যা? কোন সমস্যা গো নবী? আমার নবী দেখি বলে জিবরাইল রে একটাই সমস্যা, আমার সিনা বরাবর পিছনে যেই লোকটা ইনি কে? জিবরাইল কয় নবী গো ইনি আর অন্য কেউই নয়, ইনি হলেন মূসা কালিমুল্লাহ। আমার নবী দেখি মানে জিবরাইল, জিবরাইল রে জিবরাইল, আমাকে বউরা কেড়েছ,
আসার সময় মুসা কালিমুল্লাহর কবর দেখলাম নামাজ আদায় করতেছে। আমরা বুড়া কি আসলাম, কলিমুল্লাহ কেমনে আসলো রে? আসলো তো আসলো, দ্বিতীয় কাতার নয়, তৃতীয় কাতার নয়, প্রথম কাতারের প্রথম মুসল্লি। আসতে কন আর জোরে কন, জিবরাইল রে জিবরাইল, আমি তোমার কাছে জানতে চাই তোর বোরাকের গতি বেশি না নবী পয়গম্বরের গতি বেশি? জিবরাইল কয় রাসূলুল্লাহ মাফ চাই, আমি জানি না, আল্লাহ নবী ভালো জানে। আমার নবী তোর বোরাকের চাইতে নবী পয়গম্বরের গতি অনেক বেশি। আসতে কন জোরে কন। নবী মেরাজ করলেন, সব কিছু দেখলেন, বিদায় হইয়া চলে আসতেছে, নবী কান্না শুরু করলেন। জোর কেন গো কাঁদেন? এই সফরে কোনো কিছু গোপন রাখি নাই, এই সফরে কোনো কিছু বাদ রাখি নাই। আমি খোদার যত নিদর্শন রয়েছে, আমি খোদার যত নিদর্শন রয়েছে সবকিছু আপনার দেখাইছি। কেন কাঁদেন? আমার নবী ডেকে বলে, আল্লাহ কান্নার একটাই মাত্র কারণ, আমাকে সব দেখাইলা, তোমারেও দেখলাম, আমার গুনাহগার উম্মত তো তোমারে দেখলো না। বড় করে বলেন আল্লাহ, আরো বড় করে বলেন আল্লাহ। আল্লাহ কি বলে, হাবিব বন্ধু আমার কাইদেন না, আপনার কান্না সহ্য করতে পারি না। আমি কথা দিলাম আপনাকে দাওয়াত করে 7 আসমান সফর করে দিদার করেছি। আপনার উম্মতেরা যদি ফাকসিলু উযুহাকুম, ওযু বানাইয়া নামাজের মুসল্লায় দাঁড়াইয়া সূরা ফাতিহা পড়বে, রুকুতে যাবে, সুজা হইয়া সেজদায় যাবে, সেজদায় যাওয়ার আগে আমি আল্লাহ নিজে যাইয়া আপনার উম্মতের সাথে দেখা করব। একটা জবান বন্ধ রাখবেন না, একটা জবান বন্ধ রাখবেন না। অনেকের মুখে এখনো রুমাল দেখে নাই, যাদের মুখে রুমাল রুমাল ছেড়ে দেন, যাদের মুখে রুমাল রুমাল খুলে নেন। আল্লাহ আল্লাহ আল্লাহ, পাগলকে বানাইলো আমারে মাবুদ মৌলা রে, পাগলকে বানাইলো আমার। পাগল হইয়া এসো চলে, পাগল হইয়া এসো চলে বাহাদুর শাহ দরবারে। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মারহাবা খান। ওয়াজ এখানে শেষ, বাকি ওয়াজ যেই যেই জায়গায় দাওয়াতে আছে ওখানে গেলে করব। জানুয়ারিতে দাওয়াত দিয়া ডিসেম্বরে খামাখা টেলিফোন করে যদি করেন না, নভেম্বরে দাওয়াত দিয়া অক্টোবরে খামাখা চিল্লাচিনি করে আমরা অপমান করেন না। আমরা ডায়েরি মেনটেন করে চলি। সব ওয়াজ দরবারে করলে তো দাওয়াত দিলে হিয়াতে কি ওয়াজ করবে? হ্যাঁ, ওয়াজ তো শেষ হয়েছে, কদ্দুর করছি কদ্দুর ঠিক দিছি। মারহাবা খান। আল্লাহ কা ইব্রাহিম, আমার একটা আবদার আছে। কথা কি? আমি ইচ্ছা করছি তোমার দিয়ে আমার মসজিদটা বানানো। বানানো কত বেশি, যখন করিয়ে ফেলছে সবাই বলেন। বুখারী শরীফ খুলে দেখেন কামেরে, খানায় কাবার সর্বমোট একাধিকবার আগুন দিয়ে বেঈমানরা জ্বালাইছে। কতবার মনে আছে? 8 থেকে 9 বার, আমার সঠিক মনে নাই। 8 থেকে 9 বার খানায় কাবাকে
ঝান্ডা জ্বালাইছে। আর 2024 সালে দেখলাম সেই জামালপুরে মসজিদে আগুন জ্বলছে। মুর্শিদপুর দরবার, যেই দরবারের মসজিদের প্রথম জুমাটা আমাকে উদ্বোধন করেছে, ওই মসজিদটা আমি উদ্বোধন করেছি। সকাল 10টা থেকে আলোচনা শুরু হয়েছে। ওই দরবারে মাজার নাই, ওই দরবারে মাজার নাই, বিশাল একটা মসজিদ। সেই মসজিদ খানায় কাবাকে 9 বার আগুন দিয়ে জ্বালাইছে। আর এই 24 সালে এসে দেখলাম জামালপুর মুর্শিদপুরে এরা কারা? এরা কারা? আল্লাহ দেখে বলেন, ইব্রাহিম রে আমি মসজিদ বানাবো তোরে দেয়া। ইব্রাহিমকে কোনো অসুবিধা নাই, আমার সাথে কাজ কারবার করবো কে? তোমার সন্তান ইসমাইল জবিউল্লাহ। সুবহানাল্লাহ কত খুশি। যদি কম সবাই কত হলো, আরেকবার কম। ইব্রাহিম কি বলে, মানে বাপ্পাটা দুইজনে কাজ করবো, কন্ট্রাক্টদারি করবো কে? মালপত্র যোগান দিব কে? আমার আল্লাহ কয় টেনশন করিস না, মালপত্রের যোগান দিবে জিবরাইল। আরে বড় করে বলুন আল্লাহু আকবার। সেদিন দেখলাম আমার বাবা আওলাদ রাসূল বাহাদুর শাহ টাইলসের দোকানে দাঁড়াইয়া দাঁড়াইয়া টাইলস পছন্দ করতেছে, নিজেই বাজার করতে। কেউ দেখছেন? দেখছেন কেউ? আমার চোখে পানি চলে আসছে। আমরা ঘুমাই, তোমার আমার দয়াল, তোমার আমার মুর্শিদ দরবারের মসজিদ সাজাইবার জন্য নিজে গিয়া টাইলস কিনে। এ দরবার কার? আমাদের। এ দরবার কার? মসজিদের পশ্চিম পাশে টাইলস লাগানো শুরু হয়ে গেছে। মারহাবা কোন, আসতে কোন, দিলে দিবেন না দিলে নাই, জোরে কন। কিটা দিব? টাইলস। আমি উরুসে ইমামে রব্বানিতে একবার বলছিলাম 10,000 টাকা, পরে আমাকে ডরে কইছি না 1 লাখ টাকা। চিন্তা করছি বাইরে যদি আমার জোর করে ধরে কোনটা, তো বাবারে কইলাম বাবা টাকা তো দেও না। আমার নিজের দরবার শরীফ মাদ্রাসারও কাজ চলছে, বাবার ইজাজত অনুমতি ক্রমে আমার 26 স্কোয়ার ফিট অনেক লম্বা একটা মাদ্রাসা। দোতলা সাদ হয়ে গেছে, নিচতলা গাঁথনি 80% কাজ হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আজকে না বাবারে 50,000 টাকা দিছি। তোমার কাজ চলতেছে? কইছি না বাবা, আমার কাজ যতই চলুক, এটা আমাদের দরবার। আমি তো মসজিদে আমার তরিকতের ভাইদের সামনে ওয়াদা ছিলাম 1 লক্ষ টাকা দিব। আজকে 50,000 টাকা দিলাম, জানুয়ারি মাসে বাকি 50,000 দিব। দরবারে মসজিদ, দরবারে মসজিদ। আমি আপনাদেরকে বলবো, আওয়াজটা কি আসতে দিছি না জোরে দিছি? আসতে দিছি না জোরে দিছি? কিসের আসতে দিছি না? গান শুনি গেছে নিয়ে আমরা গান আসতে চিন্তা করছি। জামা ভিজি গেঞ্জি ভিজি গেছে ভিতরে, এত করে আসতে দিছি। বেড়ি দেখিতে বাইতে আছে, এতে চিনা খাই বই। নতুন বউ দেখিতে বাইতে আছে চিনা, হাতে কবে চিনা খাই। আমার বাবা, এই দরবার আমাদের, দরবারের মসজিদ। আর আমাদের বাবার দরবারের মসজিদটা এত বড় জায়গা কোনো দরবারও নেই। কথা কোন ঠিক কিনা? শুকরিয়া আমাদের দরবারে, এটা আমরা গর্ব। একটা মানুষকে আনলো আমাদের মনটা ভরে যায়। এই মসজিদের কাজের জন্য 1 লাখ টাকা দেওয়ার কেউ আছেন? আজকা ওই তারা মোবাইল বন্ধ করে দিতেছে, মনে করে কাম শেষ।
না তোরটা থাকবে এটা জানিস, এই কথা কই বেশি তোর লাগবে গো, মারাত্মক ভালো। আসেন 1 লাখ টাকা দেওয়ার কেউ 2 বারে দিবেন, 4 বারে দিবেন, 5 বারে দিবেন, আমরা চলে যাব, আমরা মরে যাব, মসজিদে টাইলস থাকবে, যোগ 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 ধরে এখানে সেজদা চলতে থাকবে। 4 কোটি টাকার বাজেট। কত কোটি? 4 কোটি টাকা। মারহাবা খান। আসেন কি 50,000 টাকা দেওয়ার? আসেন কোন ভাই 50,000 টাকা দেওয়ার? হ্যাঁ, জিনও তো পড়ে এখানে। যদি আপনারা জিন দেখতে চান, দরবার করে বুঝতে পারবেন না, নিরামিষ খাবেন, চুপচাপ রাতে নামাজ পড়বেন, মাজার শরীফে বসে থাকবেন। আপনি যে একটা অজিবা করতেছেন কেউ যেন বুঝতে না পারে। আপনার সাথে দরবারে যে জিনগুলি ইবাদত করে জিয়ারত হয়ে যাবে। ও দেখলে সেফরাটি দৌড় দিয়েন না, ভাবি জিন আইছে। অনেকগুলি ছাত্র আছে, স্টুডেন্ট, আলহামদুলিল্লাহ। আমাদের কালিয়াপাড়া থেকে উত্তর দিকে যাইতে হোসেনপুর, কালিয়াপাড়া হোসেনপুরের মাঝখানে ব্রিজ আছে নি? অজ্ঞা আসেনি? এখানে স্টুডেন্ট আছে। আমি মোতার ভাই কথা বলছি, কালিয়াপাড়া টু হোসেনপুর এই ব্রিজ, এখানে একজন জিন ছাত্র আছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। 50,000 টাকা দেওয়ার আছেন কেউ? পাবো কাউকে 50,000 টাকা? কোন বিপদে বললাম আজকে? ও আজকে খারাপ করছেন। ওয়াজ করলে তো সমাজে টাকা কালেকশন করতে পারবো না। আমার ভাই সুফিয়ান সাহেব আসছেন। হ্যাঁ, তারপরে যাই আমাদের সংগঠনের এক সময়ের ছাত্র সেনার সভাপতি মনির হোসেন মনির, সে মঞ্চে বসে, অনেক আলেম ওলামা বসে, আলহামদুলিল্লাহ। 10টা মিনিট সময় দিতে আবুল হাসান ভাইয়ের জান যায়। এটা বাবা মনে 2বার আমার দায়িত্ব দিয়েছে, আমি কেন ধরে টাইম মতো এখনো আসিনি। এই দায়িত্ব যে কি মারাত্মক দায়িত্ব। 16 জন যদি 42 জন কাইতে যায়, ও আজও গেলে একটু বাপ দেয়, মানে এর কিন্তু সময় দেই না তো, এর এলাকাত মাফি গেলে বাপ দেয়, বাপ দেয়। এটা এখন হাসিম ভাই কেমন করতেছে আমি জানি না। 50,000 টাকা দেওয়ার কাছে কেউ? 50,000 টাকা দেওয়ার? 50,000 টাকা দেওয়ার একটা মানুষ পাবো? দরবারে আসে কেন? আমি জানি আপনারা দিচ্ছেন। এরপর আজকা উপস্থিত হাজার জনতার মধ্যে মসজিদের কাজের জন্য একটা মানুষ আছেন। কালীগঞ্জ শ্যামবাজার হোসাইন 50,000 টাকা না, সবাই কম নাই। আরে আমাদের তরিকতের ভাই তো, কালীগঞ্জের আমাদের ভাই হোসাইন, আমাদের তরিকতের ভাই। দরবারের মসজিদ সৌন্দর্যতার জন্য 50,000 টাকা দান করিয়া বান্দা তোমার হয়ে যাচ্ছে রওয়ানা। আজকের দিনের দান আল্লাহ কবুল কর রব্বানা। রিজিক থেকে দিও না, বরকত দিও, কঠিন বিমার দিও না, সুস্থ রাখো। আয় আল্লাহ এমন বিমার দিও না যার চিকিৎসা বাংলাদেশে হবে না। অ্যাক্সিডেন্ট থেকে রক্ষা করো, বেফাইরে হিসাব বিনা হিসাবে দৌলত দাও, জোরে বলো না আমিন। আর আছেন কে 50,000 টাকা দেওয়ার? আর আছেন কে? হাসান হাসান চলে আসছে, মারাবা কর। হাসান রেজা চলে আসছে। আরেকটা মানুষ 50,000 টাকা। আর আছেন কি 50,000 টাকা? 50,000 টাকা, 50,000 টাকা।
মসজিদের জন্য আছেন কেউ? বলেন না আল্লাহ। সুন্দর ফল, সুন্দর ফুল, মিঠা নদীর পানি, খোদা তোমার মেহেরবানি, খোদা তোমার মেহের। আর একটা মানুষ কে আছেন 50,000 টাকা? আর একটা মানুষ কে আছেন 50,000 টাকা? 10,000 টাকা 10টা মানুষ। 10,000 টাকা করে দেওয়ার কে আছেন? 10,000 টাকা দেওয়ার একটু দাঁড়ান, সবাই বলি মারহাবা। আমার এক ভাই মোহাম্মদ, একটু সামনে আসতে হবে, নাম এবং টেলিফোন নাম্বারটা লাগবে। মোহাম্মদ হুমায়ুন কবির সাজিদ, কোন জায়গা? মোহাম্মদ হুমায়ুন কবির, ঢাকা ক্যান্ডেলম্যান, 10,000 টাকা। আরো বড় খলিফুল মারহাবা। আমার আরেক ভাই দিলেন সৌদি প্রবাসী সাইফুল ইসলাম, 5,000 টাকা দান করা হলো। সবার কাছে দোয়া প্রার্থী। এরপরে সামিয়ারে মেলে লিখেছে সামিয়ার সুস্থতার জন্য 5,000 টাকা। সামিয়ার সুস্থতার জন্য 5,000 টাকা, মোট 10,000, মোট 10,000 টাকা দান করলেন। মার্শাল্লাহ মারহাবা। আমার আরেক ভাই দিলেন 10,000 টাকা। বাজিতপুর আরেক ভাই দিলেন 10,000 টাকা। আমার আরেক ভাই দিলেন 10,000 টাকা। আবুল মিয়া দিলেন 10,000 টাকা। আমার ভাই খুরশেদ ঢাকা নগরের সভাপতি দিলেন 10, সেক্রেটারি দিলেন 10,000 টাকা। মারহাবা কোন? আবুলের মা দিলেন 1,000 টাকা। আরেক ভাই দিলেন 10,000 টাকা। খুরশেদ দিলেন 10,000 টাকা। মোহাম্মদ খোরশেদ আলম দেওদ্রম দিলেন 10,000 টাকা। আল্লাহ কবুল করে জোর আমিন। কুশিয়ারা বন্দর নারায়ণগঞ্জ, কি নাম তো চশমা ছাড়া দেখবো না। কুশিয়ারা নারায়ণগঞ্জ, মোহাম্মদ জাকারিয়া হোসেন, কুশিয়ারা বন্দর নারায়ণগঞ্জ, 20,000 টাকা। 2,000 20,000 কইলে চশমাটা কইছি, চশমা নেব ঠিক। আর আরজন দিলে এখন এটা হালি লইয়ানে মনে বউ লইয়ানে শালি লই আটতেছে, মনে কিছু বউ লই আটতেছে। তৌহিদ করিঙ্গা 5 লাখ। তৌহিদেরই মুর্শিদ আমার, মুহাম্মাদের নাম মুর্শিদ মুহাম্মদ। ওই নাম জপলে বুঝতে পাবি খোদারি কালাম। নারে তাকবীর, নারে রিসালাত। তাওহীদ ভাই, তাওহীদ ভাই, 5 লক্ষ টাকা, 5 লক্ষ টাকা। 8-10 জন খাড়াই চেষ্টা করা অব্দি বেড়া আশ্চর্য বেড়া, তোরা বলে শুনলো না। স্লোগান লাগে 8-10টা লোক খাড়াই যাওয়ার দরকার ছিল না। আরে তৌহিদেরই মুর্শিদ আমার, না বলার কারণে ওই ব্যাককল মোহাম্মদ হালিম 2,000। আর হালিম দিছে 2,000, খামাকা দিছে 2,000, ঠাস করে 20,000 টাকা। কি এক বিপদে পড়ছি আমি, কোন তুমি? বাবা আমি আসসালামু আলাইকুম। মোবাইল আমি হানিফের ভাই, হানিফের বড় ভাই সাজিদ। হানিফের বড় ভাই সাজিদ, সাজিদ ভাই মিরপুরে। হানিফের ভাই, আল্লাহ 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 আল্লাহ। আমি 50,000 টাকা দিব আর কি আমাদের ঈদের তরফ থেকে সবার। আমার ঢাকা নগর কমিটির সেন্ট্রাল মেম্বার ভালো আছেন হানিফ, তার বড় ভাই 50,000 টাকা।
হানিফ তো আসার কথা, আসছে না? আসছে খাইছিনি পেট ভরি? জি জি খেয়াল রাখছিলেন না? বুঝতে দিছিলেন ঠিক মতো? আমার নগর কমিটির গতকালকে শুক্রবার 1.5 ঘন্টা মিটিং করে সবারই বিরিয়ানি খাবার সেরে দিচ্ছে। আবার আগামী শুক্রবার আবার নগর কমিটির জরুরি মিটিং ডাকছি। মায়ের রাসূল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উরসে খাজা গরিবের নামাজ সামনে দরসুল কোরআন। হ্যালো এই কালকে 6500 টাকা সান্দাই দিচ্ছে। হ্যাঁ আমরা তো 1,000 টাকা খরচ আমার সান্দাও যায়। কত তো মুসাফা করতে খালি 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 দোয়া করেন স্যার অনেক 10 টাকা দিয়ে আচ্ছা কিসের আমার ছোট ভাই রাশেদুল ইসলাম শিবের আফল নগদ দিলেন 5,000 টাকা। আমার ছোট ভাই কামাল আহমদ 20,000। আমার ছোট ভাই কামাল আহমদ ছোট ভাই কামাল হোসেন 20,000 টাকা। আমার আরেক ভাই মোহাম্মদ দিলেন, আমার আরেক ভাই দিলেন নগদে 12,000 টাকা। মারহাবা কর 10,000 12,000 5,000 7,000 সবাই দেন 10,000 টাকা। আল্লাহ আমার ভাই 12,000 টাকা দিলেন। আমার ভাইকে কবুল করেন, জিন্দেগির গুনাহ মাফ করেন, রিজিক থেকে দিয়েন না, রিজিকের মধ্যে বরকত দিয়েন, কঠিন বিমার দিও না। আয় আল্লাহ তোমার রহমতের চাদর দিয়া ঢাইকা রাখো। আমার ভাই তৌহিদ 5 লক্ষ টাকা দিলেন। মনিব ব্যবসার বড় দরজা খুলে দিও রে আল্লাহ। মায়ের বংশ, বাবার বংশ, শ্বশুর বংশের কবর আজাম মাফ করে দিও। 5,000 টাকা দরবারে কুরবানি করলো, কোটি কোটি টাকার মালিক বানায় রে আল্লাহ। তোমার হাবিবের প্রেম ভালোবাসা দিয়ে জান্নাত নসিব করে জোরে কোন আমিন। আরেকটা মানুষ 10,000 টাকা। আর কে আছেন 10,000 টাকা? শিফন শেখ 5,000 টাকা। শেখ মোহাম্মদ শিবন দিলেন নগদে 5,000 টাকা। শর্টডুমুরিয়া প্রবাসী 5,000 টাকা নগদ কবুল করেন। 5,000 টাকা কবুল করেন, জিন্দেগির গুনাহ মাফ করেন। বড় করে বলেন আমিন। নগদ আর 10,000 5,000 নগদ। সমন্বয় সরকার 5,000 সরকার সিমেন্ট মারহাবা কম। মোহাম্মদ আমজাদ হোসেন ভাই ভাই এন্টারপ্রাইজ 20 বস্তা সিমেন্ট। আপনারা কইতেন না? আরে টাকা দিবেন না, মারহাবা তো করবেন। আল্লাহ সর্বশক্তিমান ইউসুফ সরকার 20 ব্যাগ সিমেন্ট। জয়নাল আবদিন গরিবুল্লাহ 50 ব্যাগ সিমেন্ট। বড় করে কোন মারহাবা। ময়ূরনা রে রূপগঞ্জের জয়নাল দিলেন 5,000 টাকা। আল্লাহ রূপগঞ্জরে কবুল করো, জয়নালকে কবুল করো, সমস্ত মহিলা দিলে কবুল করো। এদিনের 14 গোষ্ঠীর খবর আজাম মাফ করে দাও জোরে কোন আমিন। এটা টাকা দেবো। মুন্সিগঞ্জ ইয়াসিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াল কুরআনিল হাকিম। বড় করে বলেন মারহাবা। ইয়াসিন মুন্সিগঞ্জ নগদ দিলেন 5,000 টাকা। চিল্লায় কোন মারহাবা। মোহাম্মদ আক্তার হোসেন সান্দিনার আক্তার ভাই দিলেন 5,000 টাকা নগদে। সান্দিনা ভাইয়ের 5,000 টাকা কবুল করেন। আক্তারকে কবুল করেন, জিন্দেগির গুনাহ মাফ করেন, পরিবার পরিজনকে কবুল করেন। 20 বস্তা সিমেন্ট আক্তার ভাই। আমাদের জয়েন্ট সেক্রেটারি নগর কমিটির হানিফ দিবেন 20,000 টাকা। মারহাবা খান। আল্লাহ হানিফের 20,000 টাকা কবুল করো। ব্যবসার দরজা খুলে দাও, ছেলে মেয়েগুলোর সুশিক্ষায় শিক্ষিত বানিয়ে দাও। আয় আল্লাহ তাআলা আমাদের সকলের হাজিরি তুমি কবুল করে নাও। বড় করে বলেন আমিন। আল্লাহ যারা টাকা দিতে পারবো না চিল্লে আমিন বলতেছি, আমাদেরকে কবুল করেন। আরো জোরে কোন আমিন, আরো বড় করে কোন আমিন। আসলাম নিরাপদে, আবার বাড়িতে পৌঁছাইয়া দিও নিরাপদে। অসুস্থ দিও না, অ্যাক্সিডেন্ট দিও না। আল্লাহ আল্লাহ আল্লাহ। আর কে আছেন 10,000 2,000 5,000? সাদুল্লাহ দিলেন 1,000 টাকা। আব্দুর রহিম দিলেন 1,000 টাকা। নুরুল্লাহ দিলেন 1,000 টাকা।
মোহাম্মদ আক্তার হোসেন চাঁদমিনা। আক্তার হোসেন চান্দিনা 20 ব্যাগ ছিলেন। আক্তার হোসেন সামদিনা 20 ব্যাগ সিমেন্ট। শাহজাহান আবিদি 5000 টাকা। শাহজাহান আবিদি 5000 টাকা। মাস্টার রূপগঞ্জ 5000। আব্দুল সালাম মাস্টার রূপগঞ্জ 5000 টাকা। নগদে অধিকাংশ টাকাগুলি নগদ পাচ্ছে, আলহামদুলিল্লাহ করো, এটা বেশি ভালো লাগতেছে। আর কে আছে 5,000 10,000 টাকা? আল্লাহ তুমি কবুল করো, বন্দারে কবুল করো, বন্দার দান কবুল করো, জিন্দিগির গুনাহ মাফ করো। টাকা দে রে টাকা দে রে টাকা দে, আমি হালালি চলে গেলে বকা দে রে বকা দে। বরুড়া থানা খোঁজবাস নেই, মুগুজি বরুড়া থানা মুগুজি কমিটির পক্ষ থেকে 5,000 টাকা। বরুড়া থানা মুগুজি কমিটি থেকে 5,000 টাকা। আল্লাহ আপনি কবুল করেন, আমার ভাইদেরকে কবুল করেন, বোনদেরকে কবুল করেন। আল্লাহ রে একসাথে হাসন নসিব করেন। মুনিব একসাথে আমাদেরকে জান্নাতে থাকার তৌফিক দাও, বড় করে বলেন আমিন। আর কে আছে 5,000 টাকা, 10,000 টাকা, 20,000 টাকা? আর কে আছে বলেন খুব তাড়াতাড়ি। 20 ব্যাগ, 30 ব্যাগ, 50 ব্যাগ সিমেন্ট। আর কে আছেন 10,000 টাকা, 5,000 টাকা? আল্লাহ তুমি কবুল করো, বন্দারে কবুল করো। কারা আছেন 10,000 টাকা, 5,000 টাকা, 2,000, 5,000? 7,000 টাকা। তোমার নাম নামটা কি না? মোহাম্মদ সাইফুল ইসলাম, আমাদের নগর কমিটি, ঢাকা নগর কমিটি। মোহাম্মদ সাইফুল ইসলাম দিলেন 7,000 টাকা। বড় করে মারহাবা। আল্লাহ ইজ্জত দিও, সম্মান দিও, চাকরিতে প্রমোশন দিও, অপমান করেন না, বেজ্জতি করেন না। আমরা বয়াতে রাসূলের পাগল। আমিন বলেন। আব্দুল সালাম মাদারীপুর 2,000 টাকা। আব্দুল সালামরে কবুল করেন, মাদারীপুরের বাইরে কবুল করেন। আব্দুল সালামের জিন্দেগির গুনাহ মাফ করেন, জোরে করে আমিন। আর কে আছেন 2,000, 5,000? আর কে আছেন 2,000, 5,000, 10,000? নগদ বাকি। মাশাআল্লাহ, মারহাবা। তাড়াতাড়ি করুন, একজনের সাথে। আমার আরেক ভাই দিলেন, মাশাআল্লাহ, মারহাবা। আমার আরেক ভাই দিলেন 11,400 টাকা। 11,440 টাকা। শরীয়তপুর, মারহাবা খান। শরীয়তপুরের ভাইয়েরা 11,440 টাকা। বড় করে বলেন আল্লাহ, আরো বড় করে বলি আল্লাহ। দান করিয়া বন্দা তোমার হয়ে যাচ্ছে রওয়ানা। আজকের দিনের দান আল্লাহ কবুল করো রব্বানা। বড় করে বলেন আমিন। আর কে আছেন 5,000, 10,000? আর কে আছেন 5,000, 10,000? হাসবি রাব্বি জাল্লাল আমাতি কলবি নূর মুহাম্মদ সাল্লাল্লাহু ইল্লাল্লাহ, নূর মুহাম্মদ আরিফ হোসেন মায়ের জন্য দোয়া চাইলেন। ইস্পাহানি 5,000 টাকা। আরিফকে কবুল করেন, ইস্পাহানি কবুল করেন, আরিফের জিন্দেগির গুনাহ মাফ করেন, মার হায়াত বাড়াইয়া দিয়েন, কবরবাসীরে মাফ করে দিয়েন। মোহাম্মদ রুহুল আমিন 20,000 টাকা। মোহাম্মদ রুহুল আমিন 20,000 টাকা। আল্লাহ মোহাম্মদ রুহুল আমিন 20,000 টাকা। আল্লাহ তুমি কবুল করো, ব্যবসার দরজা খুলে দাও। এরা প্রত্যেকটা আমার ব্যবসায়ী, গোল্ডের ব্যবসা, গোল্ডের ব্যবসা। মারাবা কসুকার, কসুকার সব কয়টা ভাই গোল্ডের ব্যবসা। আল্লাহ এদের ব্যবসার দরজা খুলে দেন, আল্লাহ এদের ব্যবসার দরজা। সেইভাবে সোনার দাম বাড়া শুরু হয়েছে। নাতি নিলে এখনো কোনো কিনতে পারিনি। আমি বুঝাই আরে ব্যাংকে চাকরি কি অবস্থা? আঙ্গ যুব ফ্রন্টের মিজান দিলেন 1,000 টাকা। আল্লাহ যুব ফ্রন্টে কবুল করেন 1,000 টাকা। প্রবাসী তাকে 1,000 টাকা। নাম কি? লামিম। লামিম প্রবাসী 1,000 টাকা। আল্লাহ কবুল করেন। আমি দিলাম 5,000। নাম কি?
সুমন মোহাম্মদ সুমন ভাই দিলেন নগদে 5,000 টাকা। তরিকতের ভাই সুমন নগদে 5,000 টাকা। আল্লাহ কবুল করেন, বান্দারে কবুল করেন, জিন্দেগির গুনাহ মাফ করেন, বেশি বেশি দান করার তৌফিক দেন। মায়ের বংশ, বাবার বংশ, শ্বশুর বংশ, শাশুড়ি বংশের কবর আযাব মাফ করেন। আমি কোনাফাড়া রেজাউল করিম ভাই উনি 27,000 টাকা দিন। কোনাফাড়া রেজাউল করিম ভাই 27,000 টাকা। কোনাফাড়ার আমার ভাই 27,000 টাকা। বরকুল মারহাবা। আব্বাস উদ্দিন দাউদপুর রূপগঞ্জ 5,000 টাকা। আব্বাস উদ্দিনকে কবুল করেন, 5,000 টাকা কবুল করেন। অপমানটন দূর করে দেন, অ্যাক্সিডেন্ট থেকে রক্ষা করেন। বড় করে বলেন আমিন। আবু তালেব মোল্লা মরে গেল, মোল্লা ইমামতি করলো, মোল্লা না করলো মোল্লা। আল্লাহ মোল্লার 14 গোষ্ঠীরে মাফ করে জোর করা আমিন। দিতেন না? মাশাআল্লাহ মারহাবা। নারায়ণগঞ্জ বন্দর আব্দুস সামাদ দিলেন 8,100 টাকা। চিল্লে এখন মারহাবা। এই নগদ টাকা নারায়ণগঞ্জ এই বাকি লেখার সাইতে নগদ বলা মানুষ সময় হুজুর হেলাল হিসাবে যেভাবে কইছে ঠেলার লাগে দিয়ে লাইছে দিতে পারতেছে না। বড় বেকায়দায় আছে। আর আমি লিঙ্কনও টেলিফোনও ধরে না, হুজুর কি বিপদে আছে। আল্লাহ। আমার আরেক ভাই দিলেন 2,000 টাকা, আরেক ভাই দিলেন 1,000 টাকা। আল্লাহ আপনি কবুল করেন, বাইরে কবুল করেন। শাহিন দিলেন 2,000 টাকা, 1,000 টাকা। শাহিনকে কবুল করেন, জীবনের গুনাহ মাফ করেন। আয় আল্লাহ তাআলা অসুস্থতা দূর করে দিয়েন, ছেলে মেয়ের লেখাপড়া উন্নত দিয়েন, ইজ্জত দিয়েন, সম্মান দিয়েন, বেজ্জত করেন না। বড় করে বলেন আল্লাহ। আরে বড় করে বলেন আল্লাহ। হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ। বলো নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ। নূর মুহাম্মদ সাল্লাল্লাহু জাকির প্রফেসর 20,000 টাকা। প্রফেসর জাকির হুসাইন রূপগঞ্জ 20,000 টাকা। আস্তে কর মারহাবা। আপনাকে কালকে কোথায় দাওয়াত আছে? আমার কর্ম আছে কালকে দাওয়াত। এখান থেকে ঢাকা যাবে। দাঁতে ব্যথা করে 2 দিন, দাঁতের ডাক্তার দেখাবো, এরপরে মাহফিলে যাবো। কালকে যদি যাই 17 তারিখ পর্যন্ত ছিলে আমরা তো আজ নেই। জোরে কর মারহাবা। জাকির হোসেন ভাই আমাদের তরিকতের ভাই, রূপগঞ্জের জাকির ভাই, তিনি দিবেন 20,000 টাকা। আল্লাহ আমাদের সবাই কবুল করেন, নিরাপদে বাসা বাড়িতে পৌঁছে দেন, ছেলে মেয়েগুলোর সুশিক্ষা শিক্ষিত বানিয়ে দেন, বেকারত্ব দূর করে দেন, চাকরিতে প্রমোশন দিয়েন। ও খোদা, যারা দেশের বাইরে আছে ভালো রাখো। আমাদের দরবারে যত আসে কান জাকের ভক্ত মুরিদার আল্লাহ, লিবিয়াতে যারা কষ্টে পড়ে আছে রে মালিক, এদেরকে নিরাপদে ইতালিতে পৌঁছায়া দাও। বড় করে বলেন আল্লাহ আল্লাহ। দেলোয়ার হোসেন কালীগঞ্জ 1,000 টাকা। দেলোয়ারে কবুল করেন। ফয়েজ মিয়া দিলেন 2,000 টাকা। আল্লাহ ফয়েজুল্লাহকে কবুল করেন। ফয়েজ মিয়া 2,000 টাকা কবুল করেন। ইয়াকুব আলী 1,000 টাকা। ইয়াকুব আলীর কবুল করেন। লাকসাম হিজবুর রাসূল কমিটির মহিন ভাই, লাকসাম হিজবুর রাসূল কমিটির মহিন ভাই 10,000 টাকা। লাকসাম হিজবুর রাসূল কমিটির মহিন ভাই 10,000 টাকা। লাকসাম হিজবুর রাসূল কমিটির মহিন ভাই 10,000 টাকা। আমগো আবু বকর, হ্যাঁ আমার মায়েরা, মায়েরা যারা টাকা উঠান তাড়াতাড়ি টাকাটা পাঠান। আল্লাহ সমস্ত মহিলাগুলোরে কবুল করেন। পুরা ইবাদত করে বাবা। শুধু জামাই একটা আমার খোদার কাটা কইছে, সারাদিন ইবাদত শেষ। মহিলারা যে হিসাবে আবাদত করে প্রত্যেকটা বড় অবস্থিত, এডি মাঝে মধ্যে জামাই ধরে উল্টা বকা করে, করেনি আবার পিছিয়ে যায়।
নারায়ণগঞ্জের আবুল কালাম, এটা একটু লেখেন। নারায়ণগঞ্জের আবুল কালাম ভাই 2000 টাকা। আল্লাহ নারায়ণগঞ্জের আবুল কালাম ভাইরে কবুল করেন, 2000 টাকা কবুল করেন। আমার প্রত্যেকটা মা বোনকে কবুল করেন। মা বোনদের মধ্যে যারা আছেন সবাই এটা করে পাঠান জানিয়ে। নাম কি? মুন্সিগঞ্জ ঘাসিপুরবার মসজিদ কমিটির পক্ষ থেকে মুন্সিগঞ্জ ঘাসিপুরবার সুন্নি জামে মসজিদের পক্ষ থেকে সুন্নি জামি মসজিদের পক্ষ থেকে 10,000 টাকা। জোরে কর, আরো জোরে কর। আল্লাহ আপনি কবুল করেন, 10,000 টাকা কবুল করেন। মসজিদ কমিটির কবুল করেন। বড়ুরা ভুমুরি দিলেন নগদে 10,000 টাকা। আল্লাহ বড়ুরা ভুমুরিকে কবুল করেন, 5,000 টাকা কবুল করেন। আল্লাহ কবুল করেন, বন্দার দান কবুল করেন, বন্দারে কবুল করেন। আমার আরেকটা তরিকতের ভাই দিলেন 2,000 টাকা, 1,000 টাকা। আল্লাহ আপনি কবুল করেন, জিন্দগির গুনাহ মাফ করেন। ধরে বলুন আমিন। তাবারে বসছেন নগদ 3,000 টাকা দিচ্ছে, বাকি 2,000 লাগে, বাকি 2,000 লাগেন। বেলগড়ের শাহাদাত 5,000 টাকা। বাবা মারা গেছে, মা অসুস্থ, বাবা মরে গেছে। আল্লাহ বাবার কবরটাকে জান্নাতের বাগান বানান। মা অসুস্থ, মাকে শিফা দান করেন। ওর নামটা লেখেন, 5,000 টাকা। আল্লাহ কবুল করেন, ভালো রাখেন, সুস্থ দান করেন। জোরে করে আমিন। আরে বড় করে বলেন আমিন। আর কে আছেন? 5,000, 2,000, 10,000। আমার মা বোনেরা মহিলাদের কাছে কারে পাঠান যায়? কারে পাঠাবো? এই মহিলাদের প্যান্ডেলে কাকে পাঠান যায়? মুজফ্ফরগঞ্জ নোমান 2,000 টাকা। আল্লাহ কবুল করুক আমিন। এই মহিলাদের ওখানে কারে পাঠান যায়? 3 জনে মিলে দিলেন কতগুলি টাকা। আল্লাহ কবুল করুক আমিন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। ঠান্ডা গেছেন নাকি? ঠান্ডা গেছেন না? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। রোকে একটা সোনার ঘাট 500 টাকা। এটা আইতো তো 700 টাকা খরচ হয়েছে, যাইতে লাগবো 700। মাইয়া মারাত্মক সাহস নিয়ে তোমার জন্য 500 1,000 টাকা। আল্লাহ রোকেয়ার 500 টাকা কবুল করো। মেয়েটার আবেদা বানাইয়া দাও, মেয়েটারে সোয়ালে বানাইয়া দাও, মেয়েটার আবেদা বানাই দিও। তার মতন যত মহিলা বসা আছে প্রত্যেকটা মহিলার কাছ থেকে 500 টাকা হলে টাকা কিয়ামত লাগিয়েছিল। আরেকটা মহিলাদের 700 টাকা। আল্লাহ মহিলাটারে কবুল করেন, জিন্দিগির গুনাহ মাফ করেন। জোরে করে আমিন। আর আছেন কেউ 1,500? আল্লাহ বলা অনেক বসে আছে। আর আছেন কেউ? মহিলাদের টাকাটা কারে পাঠাতেন মহিলাদের ওখানে? ইকবাল কই? ইকবাল কোথায়? প্রজেক্টরের কাছে আছে। এরকম টাকাটা দাও। কারে পাঠাতেন? তোর নাম কি? এটা বেশটা উঠে দে, তোর গলার বেশ উড়া পড়া বুকে। কানে কম শুনিস না, এটা লই যা। তোর নাম কি? ইমন মোহাম্মদ ইমন হুসাইনকে মহিলাদের প্যান্ডেলে পাঠালাম। সাদা টুপি, কালা কুটি। এত বড় বড় হাতে দেশ কেন? কোন জমাতে বড়স? দূর বড় আলমে বড়স, এত বড় তুই আমার আরো কে করে দেবে? তুই এত বড় করে দেশ কামলে উঠলি কি করবি? কত ওরে তুই বেড়া করে ছাড়া দেয়। ওরা চুল আশ্রাইবি, আমার ওস্তাদে কইছে ও যুগতি যাবি হিয়ান যে চুল আশ্রাইবি। ওখানের দিকে চাই ফকেটে সিরুটি ফেলে 3টা করে বাড়ি দিছে হাসা বলে। আর এখন পুরো মানে ফান করে সিরুনি পকেটে। আর আমরা যখন পড়ছি চুল আশ্রাইবি ও যুগতি বলে ফানের দিকে তাকায়। চুল দেওয়া যায়নি, চুল দেওয়া যায়নি। আলহামদুলিল্লাহ। আর আছে কারো টাকা? আর কারো কাছে আছে টাকা?
100 250 100 250 আমরা সবাই শরীক করি। 100 250 কয়েকজন একটু দাঁড়ান, আমাদের তরিকতের ভাই কয়েকজন একটু দাঁড়ান, আমাদের তরিকতের কয়েকজন দাঁড়ান, রুমাল নিয়ে দাঁড়ান সবাই। 10 20 50 100 আমরা ছেড়ে দিব সবাই 100 250 করে ছেড়ে দেন। আল্লাহ আল্লাহ আল্লাহ। এই মহিলাদের টাকাটা তাড়াতাড়ি আন। সোনারঘাট রাজিয়া খাতুন 500 টাকা। আল্লাহ সোনারঘাট রাজিয়া খাতুন এরা সোনারঘাট থেকে যারা আইসস সীমন্তলী খানকা আছে, আব্দুর রফের বাসা আসবি, আমাদের মুরিদ অ্যাকাউন্টেন্টের ম্যানেজার আব্দুল রৌফ সোনারঘাটের আমার মা, তোমরা যারা আসছো ওখানে আমি থাকি। জেনিফা ইয়াসমিন তার আব্বারে ভালো করেন, তার আব্বারে মাফ করেন। শরীয়তপুরের সুলতান দিলেন 2000 টাকা। আল্লাহ শরীয়তপুরের সুলতানকে কবুল করেন, তরিকতকে কবুল করেন, হাকিকতকে কবুল করেন, মারেফতকে কবুল করেন। সবাই জানে এই যারা টাকা উঠেছে খেয়াল রাখবেন, বাইরে যায় কিনে আবার। আরেকজন দিচ্ছে 100 টাকা, খেয়াল রাখেন। শরীয়তপুর আরেকজন দিলেন 500 টাকা। আল্লাহ শরীয়তপুরের আরেকটা ভাই 500 টাকা কবুল করেন, যদি কোন আমিন। মহিলাদের টাকাটা তাড়াতাড়ি নিয়ে আসো। যারা ঘুমাই রয়েছে জায়গায় দেন। সোনারঘাটটা যে কটা মহিলা সীমন্তলিতে আইসো বাবা, ওখানে আমি থাকি খানকায় আব্দুর রৌফের বাসায়। আল্লাহ আমাদের সকলকে কবুল করো, বড় করে করো। আমি মনে বড় আশা ছিল যাবো, আয় আমার মনে বড় আশা ছিল যাবো, সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীর রওজায়, মনে বড় কালীগঞ্জের ফনির দিলেন 2000 টাকা। আল্লাহ কালীগঞ্জের ফনির রে কবুল করেন। তাড়াতাড়ি নিয়ে আসেন। আব্দুল করিম দিল 1000 টাকা। আব্দুল করিম রে কবুল করেন, আব্দুল করিম রে কবুল করেন, জিন্দেগির গুনাহ মাফ করেন। সবাই বলেন মারহাবা। আমার এক ভাই অনেকগুলি টাকা কালেকশন করে নিয়ে আসছে, যারা কালেকশন করছে খেয়াল রাখেন। দরবার কার? বলো দরবার কার? এই মসজিদ কার? সবাই বলি মারহাবা, মারহাবা। আল্লাহ আমাদের সকলকে কবুল করুন। আমরা 1000 টাকা দিতে পারি না, শরীক হয়েছি, টাকা দিতে পারি না, স্লোগান দিছি। একসাথে দানবীরের সাথে বসা আছি, এক দামে বিক্রি হয়ে যাব। আমিন বলেন। একজনে মার জন্য দোয়া চাইছে 500 টাকা। আল্লাহ তার মারে কবুল করেন, হায়াত বাড়াইয়া দেন, জিন্দেগির গুনাহ মাফ করেন। মায়ের চেহারার দিকে তাকাইলে হজের সওয়াব পাওয়া যায়। মাশাআল্লাহ, মারহাবা। আমার আরেক ভাই কতগুলি টাকা নিয়ে আসলো, আমার বাইরে কবুল করেন, জিন্দেগির গুনাহ মাফ করেন, যখন আমিন। তাড়াতাড়ি আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, মারহাবা। আল্লাহ তুমি কবুল করো, বান্দারে কবুল করো, বান্দার দান কবুল করো। মাশাআল্লাহ, মারহাবা। আল্লাহ আপনি কবুল করেন, বান্দারে কবুল করেন, বান্দার দান কবুল করেন, জিন্দেগির গুনাহ মাফ করে দেন। মাশাআল্লাহ, মারহাবা। আল্লাহু আকবার। বড় করে বলেন আল্লাহু আকবার। আরো বড় করে বলেন আল্লাহু আকবার। মনির হোসেন ঢাকা যুবপন, মনির হোসেন ঢাকা
যুবপুরা 1000 টাকা। আল্লাহ মনির হোসেনকে কবুল করেন, জিন্দিগির গুনাহ মাফ করেন, আল্লাহ হায়াত বাড়াইয়া দিয়েন, রুজি রোজগারে বরকত দিয়েন, সংগঠন কারো চাঙ্গা করার তৌফিক দিয়েন, যেরকম আমিন। বাকি টাকা নিয়ে আসো। মাশাআল্লাহ, মারহাবা। হাই 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 হাই, টাকা রে, এটা নাই কয় প্রেম, মারহাবা কর। সবাই দিছে, আজকে নগদ টাকা বেশি। আর নগদ দাম মনে বলো, আরে কি শিক্ষক বাবাই কইছে তুমি কাজ ধরো। আমি হজে যাইতে 24টা পিলার ডালাই দিছি, আইসা প্রথম ছাদের ডালাই দিছি, গত মাসে দ্বিতীয় সালের ডালাই দিছি, এখন নিচতলার 80% কাজ হয়ে গেছে। মারহাবা কর বাবার দোয়ায়, আলহামদুলিল্লাহ। ওই আমার সোনার কাটার এক মুড়ি দিয়েছে, বললাম তুই দেখছিস নি? দেই কি করবো, তুই এত সব পাবাই দিব। আমরা আজকে গেলে তো দোয়া পাইবেন, দোয়ার ঠেলা কাম হয়ে যাবে। দেখছেন ভিতরের কাছে ঠিক আছে, আমি দ্বিতীয় বাবা দোয়া করে দিলে কাম হয়ে যাবে। আলহামদুলিল্লাহ। আমার রমজানের রোহানি দোয়া যেখানে থাকে, যখন থাকে, আমি গুনাহগারের জন্য দোয়া করেন, এটা আমার বিশ্বাস। আমি শরীফ নিবে যে দোয়া হিতাল্লাহ করছি, 25,000 টাকা আমার অ্যাকাউন্টে পাঠাবো। শরীফের চিন্তা করছেন কত টাকা আছে, কি করতে হবে? জিয়ানো যাই হিতাল্লাহ দোয়া করেন নাকি? বিয়ের দাওয়া পেলাম, আমি আল্লাহ দোয়া করে দিলাম। তাও কি ওয়াজের মাঝখান থেকে দুনিয়ার মানুষ করতে পারবো? কেমনে যে ঢুকি গেছে না এটার নাম আল্লাহ। আমার নানা বাইরে কবুল করেন। আমি অরিজিনাল নানা হয়েছে, আমার বড় মেয়ে কাল একটা কলচের টুকটা নাতিন দিছে। এই কালকে রাইতে 3টা বাজে যাই, 1.5 ঘন্টা আমার খাড়ের মধ্যে রাখছে। আজকে 1 মাস পূর্ণ হয়েছে। আল্লাহ আল্লাহ আল্লাহ। নাই নাতির জন্য যে এত মায়া, এটা জানতাম না। বাবারা কত বকাবাদ্য করছে, বলা বলে এরকম করেন নাই নাতির জন্য। এখন বুঝতে পারতেছি এই কষ্ট করি বাসায় গিয়েও মেয়ের খাট থেকে তাই নাই না আমার খাটে 1.5 ঘন্টা রাখছি। আল্লাহর নবী নূরের নবী, জাগার নাই গো তুলনা, নূরে জলমল হায়রে, নূরে জলমল জলমল কারে। আমিও ক্লান্ত হয়ে গেছি, আপনারাও আমার সাথে ক্লান্ত হয়েছেন। তার কারণ আমি একজনকে সুখে ছাড়ি দিই না। ইদানিং ওয়াজ মাহফিলে গেলে মানুষে বাদাম খায় আর ওয়াজ নেই। পরিষ্কার করতে গেলে 3 কেজি হারে 3 কেজি বাদামের চুল খাইয়ে পাওয়া যায়। এরপরে ফান খায় আর ওয়াজ শুনে। এগুলি করবেন না, তাকওয়া ইনশাআল্লাহ। আমার আগে নেতারা বলে গেলেন সুন্নিয়াতের ডাক আসতেছে, কথা বলেন না কেন? আমার মহান মুর্শিদ যদি সুন্নিয়াতের ডাক ঢাকার জমিনে দেয়, যে যেখানে থাকবো সিংহের মতন গর্জন করে ঢাকা রাজধানীতে যাইতে কারা কারা রাজি? এটা স্লোগান দাও না। কেউ আবি আসেনি, কেউ জামাতে আসেনি, কেউ আওয়াজ তোমার আমার হয় কা? তুমি কে আমি কে, চল চল ঢাকায় চল, চল চল ঢাকায় চল, রাসূলের সেনা দল। আমার মহান মুর্শিদ, আপনার মহান মুর্শিদ আওলাদ রাসূল বাহাদুর শাহ সুন্নিয়তের ডাক যদি দেয়, আমরা রাজধানীতে রাজি রাজি। আল্লাহ আমাদেরকে কবুল করো। যতদিন বেঁচে থাকবো সুন্নিয়তের কথা বলবো,
ইমামতি করব, ফিরালিও করব, ওয়াজও করব, রাজনীতিও করব। আমাদের একটা দিনের জন্য ওয়াজ বন্ধ নেই। আপনার বন্ধু আছেন? হারাম ডেলি 3টা করে, 3টা। এখন কখন বলতে আমি 3টা করে যা পাই, আমরা একটা তা পাই। এরকম করতে করতে এর হাদিয়া বাড়ি গেছে, হাদিয়া বাড়ি গেছে। আল্লাহ আপনাদের সকলকে কবুল করুক। মূলত আমি অপারেশনের রোগী, অসুস্থ। জানি না মাইক ধরলে কেন আমি এভাবে কথা বলতে পারি। এটা আমার দয়া, মুর্শিদের দয়া। বেঁচে থাকলে আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। আমি যদি মরে যাই আমার জন্য দোয়া করবেন। আমা তাওফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাগফিরাত। আলহামদুলিল্লাহ, ধন্যবাদ। আপনারা দেখতে পাচ্ছেন ভিডিও অনেক ওলামায়ে কেরাম আসছে। হাসান দাদা হুজুর কষ্ট করে বসে আছে।